আর কে আছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ মধ্যে? তোমাদের বন্ধু সে কি, তার শারীরিক অবস্থা কি কেমন, যে অসুস্থ ছিল? স্যার ভালো আছে স্যার। শুক্রবারের দিকে স্যার ওকে রিলিজ দিবে। আচ্ছা, তো আমাকে একটু এসএমএস করার কথা ছিল, কেউ একজন তার নাম্বার দিয়ে, বাবার নাম্বার দিয়ে বা মায়ের নাম্বার দিয়ে। ভুলে গেছে বোধহয় সবাই, নাকি? কি যেন ওর নাম? না স্যার, ওই সব্যসাচীর স্যার বদলে স্যার এখন আপাতত সৌমিক মানে কাজ করতেছে। ও সৌরভ স্যার কাজ, দিয়ে দিবে। সৌরভ কাজ করছে? না স্যার স্যার, সৌমিক। স্যার আমি সৌমিক। ও, সৌমিক কাজ করছো? জি স্যার। ওকে, আই লিসেন টু ইউ, নো প্রবলেম। সে তো কাজ করতেই হবে, কিন্তু সব্যসাচীর নম্বরটা তো আমাকে একটু দেওয়ার কথা ছিল, তাই না একজন? স্যার আমি আজকে আপনাকে দিয়ে দিব স্যার। ওকে, নাম্বার আছে আমার। জি স্যার। হ্যাঁ, তো একটু টেক্সট করে দিও। কি জি ওর স্যার। বাবা মা কার সাথে যোগাযোগ করছো? স্যার সব্যসাচীর বাবার সাথে কথা বলছিলাম স্যার। আচ্ছা, কি নাম ওনার? স্যার নামটা তো স্যার জিজ্ঞেস করে মানে আঙ্কেল বলেই মানে সম্বোধন করে আচ্ছা, কথা বলছি। ঠিক আছে। কনভে মাই রিগার্ডস টু দ্যাট ফ্যামিলি। যে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়লে কি ঝামেলা হয়, এটা তো প্যারেন্টসরা ফিল করে। তো আই ওয়ান্ট টু জাস্ট সে হ্যালো, এবং আমার নাম্বার দিলে আমি একবার কল দিব। আর তুমি একটু মেসেজ দিও যে আমাদের ক্লাস টিচারদের মধ্যে প্রফেসর আজিজ স্যার খোঁজ নিয়েছিলেন সব্যসাচীর, তার শরীর স্বাস্থ্য সম্পর্কে, and I wish he will recover sooner. I convey my best wishes, ঠিক আছে? জি স্যার। তোমার নাম হলো সৌমিক, না? জি স্যার। সৌমিক, তো থ্যাংক ইউ সৌমিক। সৌরভকে দেখছি, আর কি আছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ? Can you raise your hand if there is any? স্যার ওদের স্যার একটু নেট প্রবলেম তো স্যার, আসতেছে বললো। আচ্ছা, ঠিক আছে। তো সৌরভ, সৌমিক আছে এখন। So can you give me a little bit feedback that we were planning last week, that we are making a group of people that can make a change in the history of BAU. Sir will soon be retiring. Soon মানে কি? You never know. Corona can retire me today. তাই না? ঝামেলা আছে না? আমরা তো জানি না যে how long we can really contribute in good works. আমি একটা তোমাদের গ্রুপটাকে আমি একটা এক্সাম্পল গ্রুপ হিসেবে নিব এই কারণে যে your entry to the university has been different. তোমরা শিক্ষককে দেখোনি, কিন্তু শিক্ষকের সাথে কাজ করতে শুরু করেছে। এই তো, এটা তার ওপেন ইউনিভার্সিটি ছিল না, এটা ছিল ভেরি ক্লাসিক্যাল ওয়ান টু ওয়ান লার্নিং এর মতো স্কোপ করে এই বিশ্ববিদ্যালয়কে ডিজাইন করা হয়েছিল, যে ছাত্রছাত্রীরা ইচ্ছায় অনিচ্ছায় শিক্ষকদের দেখা হবেই, প্র্যাকটিক্যাল ক্লাসে হলেও তারা কাজ করার সুযোগ পাবে, কিন্তু অনেকে এই সুযোগটা নিতে ব্যর্থ হয়, শেষ পর্যন্ত খালি হাতে শূন্য হাতে ফিরে যায় এত বড় বিশ্ববিদ্যালয়ে আসার পরেও। তা আমি যাদের সুযোগ পেয়েছি, এবং বললাম না প্রায় নিয়ারলি 30 years I have been teaching, এবং আমার কত ছাত্র কত দেশে, সারা দেশে এমন কোনো উপজেলা নাই গেলে আমার সরাসরি ছাত্র পাই না, অথবা ছাত্রের ছাত্র পাই না। তো এটা একটা অন্য রকমের আনন্দ, যেটা তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। দেয়ারফর এই এতগুলো বাচ্চা যাদেরকে দেখিনি, তাদেরকে আমার বাচ্চার মতো ট্রিট করতে আমার অসুবিধা হয় না। বাট আই উইল নট বি কি বলে পেজিং ইউ অন ইউর প্রাইভেসি। নো, ইট ইজ ইউর লাইফ। তুমি তোমার মতো বড় হবে, বড় হয়েছ, বাবা মাও তো এখন তোমাকে নক নক করেই তোমার ঘরে ঢুকে, তাই না? তোমার একটা ব্যক্তিত্ব ডেভেলপ করতে সুযোগ দিতে হবে, তোমরা বড় হবে। কিন্তু সেই বড় হওয়াটা এলোমেলো হলে, বড় হয়ে দেখবে যে এলোমেলো বড় হওয়া হয়েছে, তখন আর কারেকশন করার সুযোগ কম থাকে। So now on, when you are still a freshman, then you can shape your future to a direction that is good for you. এই জন্য তুমি তোমার মেন্টর খুঁজে নেবে out of say so many teachers, out of so many relatives or teachers in the past. প্রত্যেকেই তো স্কুল কলেজ পাড়ি দিয়ে এসেছো। Talk to your school teacher, talk to your college teachers. Say, look sir, I'm now, or ma'am, I'm now at university, and how can I really make my life useful if you do not find a good friend at university? But try to continue to develop as your peers, classmates. ওই লটর পটর প্রেমপ্রীত করে খুব বেশি একটা প্র্যাকটিক্যালি লাভ হয় না।
and it has to be really coordinated and a both-sided love and affection that can make a good family. এখন শুধু সময় পার করার জন্য বন্ধুত্ব লম্বা সময় কিন্তু সুখ নিয়ে আসে না। এই জন্য রেশনাল হওয়া দরকার। ইয়াং পিপল অনেক সময় এগুলোকে ইগনোর করে মন যা চায় তাই করে। মন যা চায় তা করলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু করা যায় না। If you fall in love, okay, talk to your parents. Say, look, mom, I feel like falling in love. What can I do? Take the advice to the parents and get married if necessary. So what's the problem? If it is a family acceptance, that's fine, no problem. তুমি চুপি চাপে হতাশার মধ্যে ভুগবে আর তোমার নিজের ক্যারিয়ার নষ্ট করবে, এই আধুনিক যুগে এমন বাচ্চা কাচ্চারা কিন্তু বোকা। Yes, somebody can feel like mature when they are growing. Somebody অনেক বুড়ো হয়েও দেখা যাবে যে সে বিয়ে শাদীর ব্যাপারে আগ্রহী না। It is a life process. Every single person is different. Some school boys, even in the primary school, some boys and girls get into মানে pretty like functional কি বলে কাপলের মতো তারা চিন্তা ভাবনা করতে শুরু করে। এটি ওয়ার্ল্ড ওয়াইড অনেক রকমের এক্সাম্পল আছে। You find a good example for you. Why not? এটা হাইড করার কিছু নেই। This is a natural, process that we grow. We are kids today. We grow. One day we become parents, and the new kids are coming. They replace us. আমি একটু সময় নিচ্ছি for the other friends to join. It's good now, 210. So maybe I will start. So what I started with, if these two representative, one Saurabh Paul and Shomik replacing Sabyasachi, you're welcome. And did you have any chance to talk with the other two representatives to think of whether buying a book would be good for us? Saurabh, Yes, sir. did you find any book that may be suitable? স্যার নেটে স্যার দেখছিলাম স্যার এমসি মিলানের স্যার বইটা স্যার একটু স্যার মানে রিভিউর দিক থেকে মোটামুটি ভালো লাগছে। কি নাম বইটার? স্যার তো স্যার প্ল্যান প্রপাগেশন, সাইমন অ্যান্ড সকার নিউ ইয়র্ক। স্যার এই তো বইটা আগে দেখতে হবে কন্টেন্টটা কি। তো সাইমনের বইটা আমি রেফার করিনি। আমি স্যার এই চারটার মধ্যে স্যার একটু দেখছিলাম স্যার। ও আচ্ছা, তো আমি বলেছিলাম যে গো উইথ এ বেসিক বুক লাইক জুলস জেনিকের বইটি দেখো, তো একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ হর্টিকালচার হবে। স্যার আমি স্যার হার্টম্যান এন্ড কেস্টারের প্ল্যান প্রপাগেশনের বইটা মানে ডাউনলোড করছিলাম স্যার। আচ্ছা, পুরোটাই? জি স্যার। আচ্ছা, তুমি এটা আমাকে শেয়ার করো, কোন এডিশনটা করেছ, এটা কি তুমি গুগল ড্রাইভে দিবা? স্যার মানে স্যার ইমেলে গুগল ড্রাইভ ফাইলটা স্যার সেন্ড করে দিব স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো যে এটা কোন এডিশনটা, এটা কি তুমি কালেক্ট করেছো। যদি এটা ওপেন অ্যাক্সেস থেকে পেয়েছো নাকি কোথাও কেউ এমন এক্সট্রা কপি জি করে স্যার, রেখেছে? না স্যার গুগল থেকে স্যার মানে একেবারে ওপেন অ্যাক্সেসে ডাউনলোড করছি স্যার। আচ্ছা, তাই নাকি? তো ভালো, তো পুরো বইটা? জি স্যার। তো ভেরি গুড, শেয়ার করো। তো যদি এমন হয় তাহলে আর আমরা কিনবো না, আমাদের একটা বই থাকলেই হলো। এটাকে এখন যদি সবাই শেয়ার করে নেয়, তো লাস্ট ইজ সাম ফটোগ্রাফস, ওই তো পিডিএফ ফরম্যাটে আছে না? জি স্যার। তো দ্যাটস স্টার্ট ইজ, তাহলে বিনা পয়সা একটা কিছু হয়ে গেল। তো কে করেছে এই কাজটা? স্যার আমি সৌমিক। সৌমিক করেছ, থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ইজ এ গুড থিং। তাহলে আমাদের বিনা পয়সা একটা বই এসে গেল। Maybe we may not buy, or if you want to buy, let me know. আমরা এই বইটাকে যদি একটা বই কিনি, যেমন এই বইটা এখন তুমি শেয়ার উইথ আদার ফ্রেন্ডস, দোজ হু নিডেড ইট। তারপরে if there is any other friend would like to ডাউনলোড, আর অনেকে তো এখন তো সফট কপি কিনতে পাওয়া যায়। তো ছাত্রছাত্রীরা তো কমিট করে যে ইয়েস আমরা এটা পার্সোনাল ব্যবহার করবো, কারণ কিন্তু বাংলাদেশে তো বুঝতেই পারছো এখন অনেকে অনেক কিছু শেয়ার করে ওই কপিরাইট কে না মেনে। তো আমি এটাকে খুব খারাপ দেখবো না যে স্টিল ইউ গ্রো। যদি হয়তো আমি প্রফেশনালি এজ এ প্রফেসর আই শুড নট ডু ইট,
যে কারো কপিরাইট, কারো বই 100% ফটোকপি করাটাও কপিরাইটের ভায়োলেশন। কিন্তু আমার ছাত্রছাত্রীরা যদি করে আমি এটা ইগনোর করব, কিন্তু আমি নিজে কারো বই ফটোকপি করে 100% নিয়ে নিয়ে ব্যবসা করব না। কিন্তু আমার ছাত্রছাত্রীরা যদি ফটোকপি করে 10 টাকা করে প্রতিটা কপিতে সেভ করে তারা যদি লিটল এক্সকারশন করতে চায়, নাথিং রং, এটা তাদের গ্রুপ অ্যাক্টিভিটি। বুঝতে পারছো না? ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তো এই ধরনের আমাদের একটা গ্রুপ অ্যাক্টিভিটি থাকতে পারে। তো তোমরা ফার্স্ট ইয়ারে আছো, তোমরা আরো 4 বছর পড়াশোনা করবে বা 3.5 বছর লাগবে এট দ্য লিস্ট। তো এই যাত্রাপথে যদি তোমার স্যার প্রফেসর আজিজুর রহমান তোমাদের একজন গুড ফ্রেন্ড হতে পারে, আই থিংক আমার তো আর নতুন করে অধ্যাপক হওয়া হবে না, আমার অধ্যাপক হিসেবে বিদায় নেওয়ার স্মৃতিটা ভালো হবে। আর তোমরা অনেকে অধ্যাপক হবে, অনেকে রিসার্চার হয়ে যাবে, দেশ বিদেশে সুন্দর অবস্থানে চলে যাবে, এই আনন্দ নিয়ে মরতে চাই। গট মাই পয়েন্ট? জি স্যার। ইয়েস, মাই চিলড্রেন আর ইভেন মাচ সিনিয়র দেন ইউ। আমার ছোটটাই 4th ইয়ারে পড়ে। সুতরাং বড়টা তো পাশ করে ইঞ্জিনিয়ার হয়েই গেছে আল্লাহর ইচ্ছা। তো তোমরা যদি এমন একটা ভালো জায়গায় যাও, আরো ভালো জায়গায় যাও, আমার সন্তানের চেয়ে আরো ভালো জায়গায় যাও, আমার চেয়ে আরো ভালো জায়গায় যাও, দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ, যে কাজটা স্যার ক্লাস 30 ইয়ার্স ধরে করে যাচ্ছি। তো উইথ দিস গ্রেট হোপ আই গো উইথ মাই টপিক। তাহলে সৌমিককে বলবো সে আমাকে ওটা শেয়ার করবে। স্যার আমি স্যার মেইল করে দিয়েছি স্যার গুগল ড্রাইভ ফাইলটা এখন। ওয়ান্ডারফুল, ইউ অলসো শেয়ার উইথ আদার ফ্রেন্ডস দোজ হু নিডেড ইট। তাহলে যে থ্রু ইউ আমি আজকে ক্লাসে ঘোষণা দিচ্ছি যে আমাদের হাতে একটা সফট কপি আছে। থ্যাংক ইউ সৌমিক for collecting Hartman and Custer, Plant Propagation Principles and Practices. This is a wonderful book, and not only for a first year student, even for final year student, even for the very mature professors all across the world. এবং এর মধ্যে এমন এলিমেন্ট আছে যেটাকে সামনে নিয়ে কেউ যদি আগায়, only with this subject matter, somebody can be billionaire. লেখাপড়া আর করার দরকার নাও হতে পারে। কেউ যদি এমন হয় যে না তার লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সিং এ থাকা খাওয়ার, জাস্ট স্টপ স্টাডিং। একদিন তুমি ঠিকই গ্রাজুয়েট হবে যখন তোমার দরকার হবে, ব্যবসায় নেমে পড়ো, ডোন্ট লুক ব্যাক। আর আমার কি সহযোগিতা লাগে করবে। আর যারা পড়াশোনা করতে চায়, করতে পারবে, তারা তো অবশ্যই করবে। হয় না অনেকের বিপদ হয়ে পড়েছে, এখন আমার কাজে যাওয়া দরকার, কাজে গিয়েও তুমি আবার ভালো লেখাপড়া করার সুযোগ আছে যদি তুমি ডিটারমাইন্ড পারসন হও। আমি অনেক গল্প আছে আমার বিশ্ববিদ্যালয় জীবনের, অনেক গল্প আছে পথ চলার, আমি মাঝে মধ্যে শেয়ার করব। শুধু আমি হর্টিকালচারের খালি প্ল্যান্ট প্রপাগেশন পড়াবো, এটা একটা ইনজাস্টিস। ইয়েস, I will not leave this chapter undone, but if my students, both the boys and girls, whoever would need any support, please feel free to communicate with me so that we can have extra time. তো ক্লাসে চলে যাই। তো ক্লাসে যেটা পড়াতে শুরু করেছিলাম সেদিকে অ্যাটেনশন দাও। তোমরা আমার স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তাই না? দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? ওকে, না দেখার কিছু নেই, দেখতে পাবে। আমি আগের জায়গায় আছি আমার অফিসে। তো হয়তো এখান থেকে ক্লাস না একটু কঠিন হবে, কারণ পাশের বাড়িতে তারা পাইলিং করার জন্য যন্ত্রপাতি এনে সেট করেছে। আমি তো আমার বাসা থেকে ক্লাস নিতে হবে যদি এখানে কাজ শুরু হয়ে যায়। তো এই বইগুলো তোমাদের ফলো করতে হবে। আমি গতদিন আলাপ করেছি যে you need to get to know what are the real advantage of sexual propagation, what are the limitations of sexual propagation. Sexual propagation is seed propagation. সিডের সবচেয়ে বড় সুবিধাটি হলো it is a natural process, এবং এর মাধ্যমে খুব সহজে সস্তায় চারা তৈরি করা যায়। এবং যেহেতু এটা একটা ইউনিয়ন অফ টু ডিফারেন্ট প্যারেন্টস এর মাধ্যমে হচ্ছে বা সেক্স সেলের মাধ্যমে হচ্ছে, এই জন্য দেয়ার ইজ অলওয়েজ এ নিউ জিনোটাইপ, নতুন করে তার জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে because of the process of meiosis involved in the process of gamete formation,
এবং গ্যামেটের ইউনিয়নের মাধ্যমে every single plant, every single seed is becoming slightly different than the other. যেমন নাকি আমরা প্রতিটা মানুষ unless we are twin with our brothers or মেয়েরা তার টুইন সিস্টার রয়ে গেছে যারা আইডেন্টিক্যাল, তারা ছাড়া বাকিদের মধ্যে জেনেটিক ডিফারেন্স আছে। ইভেন একই সাথে জন্ম নেয়া ভাই বোন অনেক হয়, এমন উদাহরণ আছে যে তারা টুইন ব্রাদার এন্ড সিস্টার। তাহলে why they become brother and sister? Why boy and girl? Because they are genetically different. But when they are identical, there is the same gamete divided into two different individuals eventually. এই জন্য তারা সিমিলার। এই সিমিলারটাকে বলা হয় ক্লোনিং, আর ডিসিমিলারটা হচ্ছে through the process of individual recombination that is happening between two different gametes. The gamete formation এর সময় ক্রোমোসোম গুলো স্প্লিট করে গিয়েছিল মেটাফেজে, তোমরা এগুলো পড়েছো, কাইজমাটা হয়েছে, তারপরে এভাবে করে তোমার ডায়াকাইনেসিসে গিয়ে সেলগুলো ডিভিশন হয়ে দুটো সেল তৈরি হয়। So nobody knows where the which gene is going. So eventually এই ধরনের একটা নতুন একটা বারবার ওই কার্ডের রিশাফলিং করার মতো বারবার এটা র্যান্ডমলি হচ্ছে, এবং হতে হতে কখন কোন গ্যামেটের সাথে কার দেখা হয়, যেমন তোমাদের কার সাথে কি কখন বিয়ে হবে, তোমাদের বাচ্চারা কি হবে। হ্যাঁ, একটু লজ্জা লজ্জা লাগবে বটে এই গল্পটা শুনতে গেলে, কিন্তু one day I was just like as you. I never knew that I would have children. They are going to study, you know, instead of agriculture, somebody is becoming engineer, somebody is becoming, you know, architect. আমি কি আর তোমার বয়সে জানতাম? কিন্তু ঘটনাটা এমনই ঘটলো। None is behaving like me, neither to my wife. They are very different, and they are all individual. So you all, how many are you now? 236 students listening to me, hopefully. যদি ল্যাপ মুড়ি দিয়ে আমাকে ধোকা দিয়ে চলে না গিয়ে থাকে কেউ, কারণ কার ক্ষুধা লাগলে কি করবে, নাস্তা করতে চলে যাবে যন্ত্র চালু রেখে, ওয়াশরুমে চলে যাবে, গোসল করতে চলে যাবে, পুকুরে ঝাঁপ দিবে, জানি না এই শীতের সকালে কেউ পুকুরে ঝাঁপ দেয় কিনা। So you show me that you are here by electronic means, but in spirit you may be with me, may not be with me. But if you bear me, if you listen to me and become good friend of mine, I'm sure you can do better things that I'm doing to me. With that great hope, আমার এত কথা। আমরা পড়াশোনা কিন্তু আমার দৃষ্টিতে শেষ। If you have taken my advice, fine. You can walk on your own and then complete your journey on your own. তো কি জার্নি করবে? বুঝবে, বোঝার চেষ্টা করবে। কে বুঝতে পারে না এই সেন্টেন্স গুলো? ওই অধ্যাপকের কি প্রয়োজন যে ইংরেজি গুলো পড়ে পড়ে দিবে? To very intelligent people, while they can teach me English, I'm sure many of you listening to me can teach me English. তুমি হয়তো লজ্জা পাচ্ছ, কিন্তু yes, you can if you wish. তোমার অনেক শিক্ষককে তুমি ইংরেজি কারেক্ট করে দিতে পারবে। I guarantee and bet you. এবং এই কারণেই অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করতে পারবে না, যে কোন শিক্ষকের পাল্লায় পড়লাম, উনি ফিমেলকে হি বলে, কি বলে মেলকে শি বলে, দিস এন্ড দ্যাট, তার গ্রামার সিনট্যাক্স কোনোটাই ঠিক নাই, তার ফ্রেজিং ঠিক নাই, তার প্রনাউন্সিয়েশন ঠিক নাই। তোমাকে মেনে নিয়ে আগাতে হবে। Why don't you show up your goodness? Come up, boys and girls. I will allow you to teach. তুমি যখন পরের সেশনে চলে যাবে, আমি ভলান্টিয়ার নিয়ে নেব এই ক্লাস থেকে, আমি এক্সট্রা ক্লাস নিব, তখন আমি তোমাকে ডাকবো যে look, my son is going to talk to you, my daughter is going to teach you. আমি এটা করেছি in the past. I take my MSc students to teach my undergraduate students. They are really, really wonderful. And you are all wonderful people, I believe. I'm surely everyone যে নিজেকে সবচেয়ে দুর্বল মনে করতেছে, আরে কি বিপদে পড়লাম, স্যারের পাল্লায় পড়েছে, এখন ঝামেলায় পড়ে যাব, সেই দুর্বল ব্যক্তিটাও sure very energetic, very useful in my team. One day you can make an example. Trust me, please trust me. তুমি এগুলো পড়বে, আমি এই জন্য হ্যান্ডআউটটা আগে দিয়ে দিয়েছি। আমি সেই কি বলে কনজুস প্রফেসর নই যে আমার স্লাইড নিয়ে ছাত্ররা কি করে ফেলবে, আমার মতো অধ্যাপক হয়ে যাবে, অর্থাৎ এটাই তো চাচ্ছি, আমার চেয়ে আরো ভালো অধ্যাপক হয়ে যাবে। পিডিএফটা তো দিয়েছি, একেবারে ওই যে পিপিটাও দিয়ে দিব, যাতে মডিফাই করে
আমার নাম দিয়ে বক্তৃতা দিয়ে দাও, তোমার নাম বদলে দাও আমার ওয়ার্ড গুলোতে, দিয়ে বলো যে তোমার স্লাইড, ও দ্যাটস আই ওয়ান্ট। এখন যে পিডিএফ পেয়ে গেছো হার্টম্যান-কাস্টার থেকে এক্সাম্পল, ওখান থেকে ক্রপ পেস্ট করে লাগায় এটাকে আরো ডেভেলপ করো। এনিবডি ওয়ান্টেড টু মেক এ বেটার স্লাইড, তাকে স্যার অ্যাপ্রিসিয়েশন দিবে। কিভাবে দিবে স্যার জানে, আর তুমি জানলেই হলো। তুমি খুশি হইলেই তো হইলো, বুঝো নাই? আমি তোমাকে ধমক দিলে তুমি খুশি হইলে তুমি তো বলবো স্যার আমার আরেকটা ধমক দেন। আমি যদি তোমার একটু বিরিয়ানি খাওয়াই দিতে পারি একদিন, সারা জীবন মনে থাকতে পারে। একটা গল্প বলি এবার। Some of my students came maybe third year, fourth year level, যে তারা এমন জায়গায় যাবে। আমি বলে ওকে কোথায় যেতে চাও? স্যার আমরা সারা দেশে সাইকেল চালাতে চাই। খুব ভালো কথা, খাইবা কি? স্যার যেখানে যা পাই তা খেয়ে। বললেন নো, তুমি সাইকেল চালাতে চাও সারা দেশে, ভালো কথা, আমি শুধু চিঠি লিখে দিব আর তুমি যেখানে যাও সেখানে গিয়ে খানা পাবে। স্যার কিভাবে সম্ভব? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। হ্যালো মাই, মেয়েরা শুনতে পাচ্ছে? জি স্যার। আমার বাচ্চারা বলে আব্বু আমাকে স্কুটি কিনে দাও, কারণ ছোটবেলায় আমার ডটার ওয়াজ বর্ন দেয়ার ইন ইংল্যান্ড, তো তারা তো সব সুবিধাই দেখেছে। তো ছোটবেলায় তো ওই এক পায়ে স্কুটি চালায়, একটু বড় হয়ে বলে সাইকেল কিনে দাও, দিলাম সাইকেল কিনে। আর একটু বড় হয়ে বলে মোটর সাইকেল কিনে দাও, মোটর সাইকেল চালাবা কোথায়? যাবো এখানেই চালাবো। কোথায়? এখানে। এখানে কোথায়? ওখানে। তো ওখানে চালাবে, তো ওখানে চালাই যাবে কোথায়? ওখানে। তাহলে যাওয়ারই যখন জায়গা না থাকে তাহলে আর চালাবে কেন? তারপরে বলি যে ঠিক আছে এখন অনেক দূর যাবে, তো কোথায়? যাবো যে বন্ধুর সাথে দেখা করতে। তা আমি এখন উবারে টাকা দেই। চুপ করে থাকে। তো তুমি স্কুটি চালিয়ে তোমার এখন ইয়াতে যাওয়ার কি দরকার? স্কুটি মানে এখন তো এটা রাস্তায় চালাতে হবে, তোমার লাইসেন্স লাগবে, তারপরে তোমার ওটা চালিয়ে কোথায় যাবে? ওকে, আই পে ফর ইউর উবার, গো অন। দে ক্যানট আর্গু উইথ মি। তো তুমি কি করবে? এই তোমার মতো বাচ্চাকে আমি তোমাকে স্যাটিসফাই করতে পারবো না, তোমার প্রয়োজনটা আমি দেখতে পারবো না। তো স্কুটি ভালো নাকি আমি উবারে করে পাঠিয়ে দিচ্ছি এটা ভালো? কোনটা ভালো? কথা বলে না কেন কেউ? উবার ভালো স্যার। উবার ভালো, সেফ, ডার্টি কিছু লাগলো না। স্কুটি কোন জায়গায় লাগাই দিবে, কে ধাক্কা মেরে ফেলাই দিবে, কখন তেল শেষ হয়ে যাবে। আমি দেখি একদিন এক মেয়ে স্কুটি চালাচ্ছে আমার বাসার পাশেই, এই মৌচাকের দিকে যাচ্ছে টেলিভিশন সেন্টার থেকে। তো সে এখন স্কুটির সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি বললাম, ওকে জিজ্ঞেস করলাম না ইচ্ছে করে যে সে এমনি তো মেয়ে মানুষ, লজ্জা পেয়ে যাবে যে স্কুটি ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, তার স্কুটি নতুন, হয়তো তেল বন্ধ হয়ে গেছে, কোথাও পাইপে ঝামেলা হয়েছে, অথবা তেল শেষ হয়ে গেছে, অথবা স্পার্ক প্লাগ নষ্ট হয়ে গেছে, কিছু একটা হয়েছে। এখন সে কাউকে রিকোয়েস্টও করতে পারতেছে না যে ভাই এটা নিয়ে চলো। সে যদি স্কুটি নিয়ে চলে যায়, তো এখন পথ চলছে স্কুটি নিয়ে হেঁটে হেঁটে। তো তোমার তো লিমিটেশন গুলো বুঝতে হবে, তুমি শুধু তো ডেসপারেট হলে হবে না। এটা বলছি এই জন্য, আমার মেয়েদের জন্য বলছি যারা আমার ক্লাসে কথা শুনছে। তো ছেলেরা তো যা বিস্কুট ফালাই দিল, বা দুজনের ধরে করে ভাই কান্দে তুলো, ধরো রিক্সায় তুলো, নিয়ে যাই। তো একটা মেয়ে কি করবে তার স্কুটিটা ঝামেলা হয়ে গেলে? এই জন্য তার তো একটা কম্পানিয়নশিপ লাগে, যে হু ক্যান হেল্প দেম, ইউ আস্ক সামবডি টু হেল্প অন দিস সিচুয়েশন। এই পথ চলাটা তোমার সহজ হোক, তুমি বুদ্ধিমত্তার সাথে বড় হও, এটাই হলো স্যারের প্রোগ্রাম। আপনি এই ল্যাঙ্গুয়েজটা পড়তে তোমার কি কষ্ট হচ্ছে? আমাকে 10টা প্রশ্ন করতে তোমার কি সমস্যা? এই স্লাইড গুলো বুঝতে তোমার কি অসুবিধা? ইউ আস্ক মি কোশ্চেনস। তো আমি আবার একটু যাই, তাহলে আমি অ্যাডভান্টেজ আমি যে বুঝতে চাই, সিডের সবচেয়ে ভালো সুবিধাটা হলো এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইজ পটেনশিয়ালি ভেরি ডিফারেন্ট অ্যান্ড পটেনশিয়ালি এ নিউ ভ্যারাইটি। যেমন নাকি তোমরা প্রত্যেকটা বাচ্চা ডিফারেন্ট আনলেস আইডেন্টিক্যাল টুইন, দে আর অনলি সিমিলার বিটুইন দেম। আর বাকিরা কি মানে ইম্পসিবল সর্ট অফ একটা ওপেন অ্যাক্সেস ফর নিউ থিং, very different from even your parents, your uncles, your auntie, your brothers and sisters. এবং তোমরা যদি ভুল করে আমার ফেসবুকে ঢুকে যাও, স্যারের তো আর পাবা না, কারণ স্যারের এক মাসে একবার দেখি যে কে আমাকে পেজিং করছে, বা আমি কোশ্চেন আছে কিনা, মেজর
যেটা আমাকে ওই মিডিয়াতে উত্তর দিতে হবে, বা আমার কোনো বন্ধু আমাকে খুঁজে বেড়াচ্ছে কিনা, কিন্তু আই ডোন্ট স্পেন্ড লট অফ টাইম দেয়ার। কিন্তু ওখানে একটা জিনিস ভালো পাবে, ফর শিওর, অনলি ওয়ান গুড থিং ইজ ইন মাই পেজ, দেয়ার ইজ এ ওয়ার্ড, মাই ফেভারিট ওয়ার্ড ইজ কল্ড ইম্পসিবল। আমি কি এই কথাটা বলেছি আগে ক্লাসে? সৌরভ, স্যার। এই শব্দটা কি আগে উচ্চারণ করেছি? না স্যার। আচ্ছা, তো বাই মিস্টেক তোমরা যদি আমার ফেসবুক পেজ খুঁজে পেয়ে ফেলো, তো ওখানে যদি আমি মুছি দিয়ে না থাকি, মাই ফেভারিট ওয়ার্ড ইজ কল্ড ইম্পসিবল। কে বলতে পারবে কেন এটা ফেভারিট হতে পারে আমার? এটাকে মডিফাই করলে আই এম পসিবল হয়। ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। কে বললে কথাটা? স্যার আতিয়া ইফাত। আচ্ছা, কোথায়? আমি তোমাকে একটু দেখতে চাই নবনী, কোথায় দেখবো? আমার তো একটু হাত তোলা, তাহলে তোমাকে তোমার নাম্বারটা আগে চলে আসবে। ওকে, জি স্যার আতিয়া, করেছি। আতিয়া হিসেবে লক করেছো? জি স্যার। Okay, turn on your video. Let everybody know who is impossible lady, young lady. রাগ করছো নাকি? আমার বাচ্চাদেরকে যখন বলি ইয়াং লেডি, আব্বু তুমি লেডি বললে কেন? তো এখন আমি গল্প বলবো, লেডির গল্প। পড়ালেখা তো স্যারের হয়েই গেছে। তো আতিয়া, ভিডিও টার্ন অন করো। ওকে, নাইস টু সি ইউ, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। কোথায় বাসা? সাউন্ডটা মিউট করে নাও, তোমাকে আনমিউট করে নাও। ও সরি স্যার, ফরিদপুরে বাসা। শেরপুরে? ফরিদপুর দক্ষিণ। ফরিদপুর? আরে প্রাইম মিনিস্টার, জাতির পিতার দেশের লোক, বলো ফরিদপুর কোথায়? গোপালগঞ্জ, ফরিদপুরের গোপালগঞ্জ। আরে আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে, তারপরে বলো ম্যাডাম কি হয়, ম্যাডাম হাসিনা কি হয়? বলো। না স্যার, আমি গোপালগঞ্জের না, আমি হচ্ছে ফরিদপুর সদরেই। তবে এইখানে আরেকজন আছে, সে হচ্ছে মানে প্রাইম মিনিস্টারের বেয়াই হয় সম্পর্কে। আচ্ছা, কি হয় তোমার? আমার কেউই হয়নি, ফরিদপুরের হয়। ও মানে সে আমার ছাত্র আছে এখানে? না স্যার। কে আছে? তোমার মানে ভিসিনিটিতে, ওই এলাকায় আছে এমন? জি স্যার। ওকে, পড়েছো কোথায়? স্কুল কলেজ? স্কুল কলেজ দুটোই ফরিদপুরে। আচ্ছা, কোথায়, কোন স্কুল কলেজ? ফরিদপুর গার্লস স্কুল সরকারি, আর হচ্ছে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজ। আচ্ছা, কারণ আমি তো স্যার তো সারা দেশে ঘুরি, তো খুঁজে পেয়ে নিব তোমার বাড়ি একদিন। ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেককেই বলছি, নট অনলি কি যেন, ইফাত আতিয়া নাকি? জি স্যার। ইফাত আতিয়া, তো আতিয়া নয় শুধু, এভরিওয়ান হ্যাভ এ চান্স। যেমন আমি তো সামনাসামনি দেখার সুযোগ পাইনি, তোমরা এতই ছোট ছিলে, কবে ক্লাস করতে শুরু করেছিল, করোনাতে বিদায় নিয়ে চলে গেলে, স্যারের চেম্বার ছিল না, ডিপার্টমেন্ট ছিল না, ক্লাস করছো, তাই না? It's a really miracle of modern science and technology that now we know each other, and at least if you have not disliked me, this is a plus for me. না দেখে বিশ্বাস করার মতো স্যারকে, হ্যাঁ, আমার মেয়েরা ছেলেরা সারা দেশে কাজ করবে, সারা বিশ্বে দাঁড়াবে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা বোকা থাকবো না, ঠিক আছে? Okay, thank you. This is the meaning. The word impossible is calling us, telling us, look, I am possible. So please take it. তো যারা মনে করছো যে ইংরেজি ভালো জানো না, আমার থেকে আরো একটু সাহায্য সহযোগিতা নিয়ে আরো ভালো ইংরেজি শিখে ফেলো। যারা মনে করছো তুমি ভালো স্কুলে কলেজে পড়ার সুযোগ পাওনি, ওকে, ট্রাই টু রিকভার দোজ গ্যাপস। যারা মনে করছো যে ইয়েস ভালো সায়েন্টিস্ট হতে চাও, লার্ন ফ্রম এ সায়েন্টিস্ট। যারা ভালো শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন দেখছো, ওয়ার্ক ফর ইট। যারা এন্টারপ্রেনার হতে চাও, তারা ওইভাবে চিন্তা ভাবনা শুরু করো। যারা ব্যাংকার হতে চায়, they prepare themselves, do something that makes benefit for yourself, for your family, and for the country, and for the humanity at large. তো তোমরা সেভাবে চিন্তা করবে। তো ওইগুলো স্যার বুকিশ পড়ার কোনো দরকার নাই। তো স্যার এটা বলতে চেয়েছি যে নিউ ভ্যারাইটি ক্যান বি ডেভেলপড বাই সেক্সুয়াল প্রপোগেশন। You can be potentially a breeder. Just only attending my class, that's finished. I tell you finish, but it's a self-study.
তুমি আমার টিমে জয়েন করো, আমি তোমাকে বিনা পারিশ্রমিকে আমি তোমাকে সহযোগিতা করতে থাকবো। একদিন এন্টারপ্রেনার হয়ে যখন ব্যবসা শুরু করবে তখন স্যারের সাথে ব্যবসা করা লাগবে। ঠিক আছে, এই শর্ত, এখন নয়, তুমি শিখতে থাকবে। তুমি ব্রিডার হয়ে যাবে, শুধু বীজের ব্যবসা করে, বীজের বংশ বিস্তার করে তুমি একজন ব্রিডার হয়ে যেতে পারো। জিনিসগুলো শুধু অন দা ওয়ে লার্নিং করা ইস্যু। এই হার্টম্যান এন্ড কেস্টারের বইটাকে এখন ইনভেস্টিগেট করো যারা ব্রিডার হতে চায়। তারপর সিড প্রপাগেটেড প্ল্যান্টস আর জেনারেলি লং লাইফ, তাহলে দেন ইটস নাইস, তাহলে তার অনেক বডি হবে, অনেক বড় হবে, তার কাণ্ড মোটা হবে, ওখান থেকে কাঠ পাওয়া যাবে, এই তো কথা। এইভাবে তোমাকে জিনিসগুলি একটু পড়ে নিতে হবে। পড়লে কোশ্চেন যদি আসে, then you can go on. What are the question? I don't understand. Okay, talk to your teacher, talk to your friends, read more books, Google it, ask the question to anybody who can answer it. এইভাবে করে তোমাকে বড় হতে হবে। তো আমি এটা আর ফার্দার যাব না। পলিএমব্রায়োনি তোমরা ছোটবেলায় পড়েছ যে একটা সিডের মধ্যে একটা ট্রু এমব্রিও থাকে যেটা হাইব্রিডাইজেশনের মাধ্যমে, ফার্টিলাইজেশন, পলিনেশন, ফার্টিলাইজেশনের মাধ্যমে নতুন করে ডেভেলপ করে। এছাড়াও তার এমব্রিও স্যাকের মধ্যে আরো ভেজিটেটিভ এমব্রিও থাকে। তো যদি এমন হয় তাহলে একই বীজ থেকে অনেকগুলো চারা পাওয়া যাচ্ছে, তাহলে there must be polyembryony in this. তো একটু ছোট করে সার্চ করো, what is called polyembryony? The polyembryony seeds give rise to seedlings which bear identical mother plants, mother traits. মাদার ট্রিস মানে যে গাছ থেকে তার বীজ হলো সেই গাছের আদি যে বৈশিষ্ট্য সেগুলোকে বহন করবে polyembryonic embryo গুলো। তাহলে there is one true embryo, the others are somatic embryo. তাহলে কি হলো, সিডের মাধ্যমেও কিন্তু কৌশলে এক্সেপশনালি ভেজিটেটিভ প্রপাগেশন হয়ে যাচ্ছে, বীজের সাথে তার মাতৃকোষ থেকে নতুন গাছ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কৌশলকে কাজে লাগিয়ে তোমার টিস্যু কালচারে গাছ তৈরি করা হয়, সোমাটিক এমব্রিও তৈরি করা হয়। এই টেকনিক জেনে ফেললে তো বিরাট ব্যাপার, বিরাট সায়েন্টিস্ট, বিরাট বিশ্বব্যাপী ব্যবসায়ী হয়ে যাবে। তুমি এখন টিস্যু কালচার করতে পারছো, ক্লোনিং করতে পারছো, এবং তুমি সোমাটিক এমব্রিও ডেভেলপ করতে পারছো। যেভাবে গাছে ন্যাচারালি পলিএমব্রিওনি হয়, তাহলে তুমি একটা সোমাটিক সেলকে ইনডিউস করে দিতে পারছো এমব্রিওতে, সেই এমব্রিওকে কাজে লাগিয়ে নতুন সিডলিং তৈরি করা যাবে। Those who have the same characteristics of the original individual, then it is cloning. So you can do cloning, but it is an exceptional example. So গাছ যদি মোটাসোটা হয়, বড় হয়, যেমন কাঁঠাল গাছ দেখেছো কত ভালো কাঠ হয়, তো এটা বীজ থেকে হলে ট্রাঙ্কটা অনেক ভালো হয়, মজবুত হয়। তো কাঁঠাল অন্যান্য ভাবে বংশ বিস্তার করা যায়, কিন্তু তার ফলই ধরে কাণ্ডে, তাকে মোটাসোটা না হওয়া পর্যন্ত ফল পাওয়া যায় না। তো এখন পর্যন্ত বীজের মাধ্যমেই কাঁঠালের বংশ বিস্তার বেশি পপুলার হয়ে আছে। কারণ আমরা কি চাই, কাঠ চাই, ফল চাই, গাছের পাতা চাই, ছাগলকে খাওয়াতে চাই, মানে what not from the jackfruit. Therefore jackfruit has become our national fruit. তুমি নিজে নিজে একটু পড়বে, দুই বন্ধুর সাথে কথা বলবে, তার কি অসুবিধা আছে, কি বলে বীজের বংশ বিস্তারের মাধ্যমে পড়ো, কোশ্চেন করো। তাহলে আমার অঙ্গজ বংশ বিস্তারের কি সুবিধা আছে? অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে ক্লোনিং করা হবে। ক্লোনিং করলে অরিজিনাল যে গাছটি ছিল তার সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে তুমি নতুন গাছ পাবে। Only this is the extraordinary benefit from cloning and vegetative propagation. এই টেকনিক গুলি তুমি তো তোমার আগ্রহ লেগে গেলে কি কাটিং টেকনিক এগুলি তো আজকালকার মালিরাই সব পারে। তোমার মতো একজন ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট গার্ল পারবে না এটা তো সম্ভব না, এমন তো হওয়ার কথা ছিল না। Let's make it if it is even impossible, make it possible for you so that you become fortified, you continue to laugh all in your life. আমি আজকে একটা ছোট্ট জিনিস শেয়ার করব, তুমি সম্ভবত মজা পাবে। আমাকে মনে করবে কি একটা শেয়ার করতে চেয়েছিলেন স্যার ক্লাসের শেষের দিকে। So now I have nearly 9:39 in my watch, by my watch. Let me see আসলে সময়টা কত যাচ্ছে তোমাদের। হ্যাঁ 39 তো দেখছি। So okay, what are we going to do? So we are going to step into some more learning today. গতদিন আমরা একটু ওভারভিউ দিয়েছিলাম
সীমাবদ্ধতাও আছে ভেজিটেটিভ প্রপাগেশনের। The vegetative propagation is also called clonal propagation. It is also called asexual propagation. এখানে অনেকগুলো পদ্ধতিতে করা যায়। তো এখানে সমস্যা কিছু আছে। তুমি যদি অসুস্থ মানুষকে যদি ক্লোনিং করো তাহলে কি হবে? আরেকটা অসুস্থ মানুষ তৈরি হবে। তো মানুষের ক্লোনিং করা তো অনেক জটিল ব্যাপার। তো গাছগাছালিও তো তাই, অঙ্গজ ভাবে তাকে যদি তার ক্লোনিং করে ফেলা হয় তার মধ্যে যে ভাইরাস আছে, তার যে সিস্টেমিক ডিজিজ আছে, ডিসঅর্ডার আছে, তাই না? চোরের ক্লোনিং করলে তো চোর হবে আরেকটা, সাধুর ক্লোনিং করলে তো সাধু হবে আরেকটা, তাই না? এখন প্রফেসরের ক্লোনিং করলে তো, এখন প্রফেসর আজিজকে ক্লোন করে যদি সব ক্লাসে ঢুকাই দিতাম তাহলে তো এই ছাত্রছাত্রীরা মরেই যেত। তো স্যারের যন্ত্রণায় এমনিতেই আমার অবস্থা খারাপ, বই কিনতে বলতেছে, তারপরে আবার খোঁজ নিচ্ছে, নাম ডাকতেছে, ল্যাবের ভিতরে শুয়ে থাকতে পারি না, বের করে ফেলতেছে, আবার নাকি বাসায় চলে আসবে স্যার কখন, কি যে ঝামেলা। কখন ইউনিভার্সিটির নথিপত্র তো সব স্যারের কাছে আছে, স্যার কাকে কখন ফোন দিয়ে বসে কে জানে, স্যারের কাছে লুকাবো কি করে? আমি তো ওই ধরনের প্রফেসর। Wherever I go, I dig out. For a purpose. I don't spy young people, but I love it. I love my young people. So young people দেরকে নিয়ে শেয়ার করব। মনে রাখবে? কে বলবে আমাকে? ভাই কত এখন 41 বাজে, 41:50, 9:50 আমাকে একজন বলবে যে স্যার কিছু একটা শেয়ার করতে চেয়েছিলেন, কারণ আমাকে 9:55 ক্লাস ছেড়ে দেওয়া উচিত, so that you can have a break. Next teacher can come on. Next teacher কি আসবেন আজকে? জি স্যার। কে? ডক্টর গোলাম মুর্তজা? না স্যার, এক্সটেনশন ক্লাস। কে কে পড়াবেন? শামসিয়া কাউসারি ম্যাম। আচ্ছা, এনিওয়ে তারা হয়তো পছন্দ করবে স্যারের সাথে কথা বলতে, কিন্তু আমি তো আর এইভাবে ইন্টারফেয়ার করলে তো তারা পড়াতে পারবে না। বাট দে আর অল ভেরি ইন্টেলিজেন্ট পিপল। তো আমি ছেড়ে দিব তোমাদেরকে 9:55 আমার ঘড়ি অনুযায়ী। তো আমাকে একটু সময় দিবে। তো আজকের প্ল্যানিংটা হবে যে সৌরভ তো না, সৌমিক আর শেয়ার করবে বইটা। তোমরা ওই বইটা থেকে কিছু এলিমেন্ট নেবে এবং স্যারের এই হালকা হ্যান্ড আউট, এটা একটা সিম্পল গাইডলাইন স্যার দিয়ে দিয়েছি স্যার সবাইকে স্যার গ্রুপে। ওয়ান্ডারফুল। এভরিবডি সে থ্যাংক ইউ টু সৌমিক। এভরিবডি সে থ্যাংক ইউ টু সৌমিক। আলাদা করে ইমেল না করলেও চলবে, কারণ আমরা গ্রুপ ডিসকাশন করছি। Say everyone, raise your hands and say gratitude to Shomik. দেখি কত লোক হাত তুললো। হাত তোলা মানে গিভে ওয়েবার দেওয়ার সুযোগ আছে আমাদের এখানে, হাত নাড়াচাড়া করার সুযোগ আছে, করতে থাকো জাস্ট ফর 30 সেকেন্ডস। স্যার ক্ল্যাপও দেয়া যায় স্যার? হ্যাঁ দাও ক্ল্যাপ একটা, অসুবিধা কি? দ্যাটস হোয়াট উই নিড। আরেকজন হয়তো আরেকটা সুন্দর জিনিস আমাদের সাথে শেয়ার করবে, এবং এই প্রক্রিয়া যদি চালু থাকে আমার এই ছেলে মেয়েরা বিশ্ব নাচিয়ে দিবে। এবং আমি সেই হ্যামিলনের পেইড পাইপার, আমাকে পয়সা দেওয়া হয় বিশ্ববিদ্যালয় থেকে বাঁশি বাজানোর জন্য, আমি সেই বাঁশি বাজাচ্ছি। ইয়েস, ক্যান ইউ হিয়ার মাই ফ্লুট? স্যার আমরা কি দূর। আর আমাকে শেষ পর্যন্ত রাস্তায় নেমে কি বলে বংশীবাদক হতে হচ্ছে। আর বংশীবাদক না হয়ে কি করব? আমাকে যে বিশ্ববিদ্যালয় টাকা দেয়, ম্যাডাম হাসিনা যে আমাকে টাকা দিচ্ছে সরকারের তরফ থেকে, সেটা খেয়ে আমি আমার বাচ্চা কাচ্চাকে বড় করছি। তা আরো 10টা বাচ্চা, আরো 5000 বাচ্চা বড় হইলে তবেই না আমার এই মিশন ঠিক আছে। থ্যাংক ইউ ফর রেজিং এন্ড ক্ল্যাপিং। আমি এটাকে ক্ল্যাপিং ধরে নিচ্ছি, ক্ল্যাপিং। স্যার একটা কোশ্চেন ছিল এমনিতে জাস্ট জানার জন্য। ওকে স্যার, লেবু পাতা থেকে যদি শিকড় গজায় তাহলে কি ওই পাতা থেকে প্ল্যান্ট ক্রিয়েট করা পসিবল? পসিবল। এভাবেই তো টিস্যু কালচার করা হয়। তুমি লেবুতে সবচেয়ে ভালো হয় কোন লেবু? এটা কাগজি লেবু নাকি যেটাকে আমরা বলি এলাচি লেবু? আমি কয়েকটা পাতা নিয়েছিলাম, ওখানে 5-6টা পাতা ছিল, 3টা পাতায় শিকড় গজাইছে। এখন মানে আমি কিভাবে এটা করব মানে বুঝতেছি। এটা তুমি ওই যে একটা রুটিন মিডিয়া করো, একটু মোটামুটি মাটি এবং ছাই বা গোবর, পচা গোবর দিয়ে একটা জায়গাতে ওই পাতাটা বসিয়ে রাখো, দেখো পাথর কুচির মতো শুট ডেভেলপ করে কিনা। করলে ভালো, না হলেও ব্যস্ত হওয়ার কিছু নেই।
লেবু খুব সহজেই স্টেম কাটিং করা যায়, তো তোমরা সেভাবে করতে পারো। পাতা থেকে হয় নাকি জাস্ট এটা দেখার জন্য? হ্যাঁ, পসিবল। ওকে স্যার, তবে এটা দিস ইজ নট দ্য মোস্ট ফেভারিট টেকনিক ফর লেবুতে তুমি যদি এটা কাগজি লেবু হয়, ইয়ার লেয়ারিং সবচেয়ে ভালো। আর সাধারণভাবে এলাচি লেবু বা অন্য লেবু হলে এগুলো স্টেম কাটিং করে সহজে করা যায়, বাডিং করা যায়। তো যেটা কনভেনশনালি করা হয়, লোকেরা বেশি সাকসেস যেটাতে পায় সেটাই করে। বাট অল টেকনিক্স আর পসিবল ফর এভরি সিঙ্গেল প্ল্যান্ট। শুধু এটাকে ডিসকভার করার জন্য যে মেথডটাকে তোমার অ্যাডজাস্ট করতে হবে সেটি হলো চ্যালেঞ্জ। তো এনিওয়ে, আমি 5 মিনিট আর আলাপ করবো, তারপর আমি ওই বিষয়টা শেয়ার করবো যেটা শেয়ার করতে চাইছি। তাহলে আমরা কিভাবে পড়াশোনা করবো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তুমি এটা রিড আউট করবে, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ রিটেন? ইয়েস, ফাইন। তাহলে এটা নিয়ে তুমি চর্চা করো, একটু বই দেখো, আর একটু বোঝার চেষ্টা করো যে হাউ ক্যান ইউ ডু ইভেন মোর। এই ইভেন মোর উইল চেঞ্জ ইউর লাইফ। আর যদি হাউ ক্যান আই ডু লেস and achieve the more, it is not possible. You do more to achieve more. You do even more to achieve more, and you try to enjoy this, then it is your life. You love it. এবং তোমার কোনো প্যারেশানি হবে না, কষ্ট হবে না। যেমন আমি তোমার সাথে কথা বলতে এত বছর পড়াচ্ছি, every single batch is different. Every single boys and girls are different. I believe it. Therefore, তুমি একটা প্রশ্ন করবে, তুমি একটা নতুন কাজ করবে, তুমি একটু আমার জিনিসপত্র ভেঙে ফেলবে। Some of my students came into my chamber, তাকে একটা খাতা সাইন করতে এসছে, সে এখন আমার এই দামি মোবাইল টেবিল থেকে ফেলে দিয়েছে, and it is done. তা আমি কি করব? আমার বাচ্চা করলে যাই করতো তাই হয়েছে, কি আর করবো বলো? এই yesterday somebody, I just তার কিছু কাজ, আমার শেলফের কাজ নিয়ে যেতে বলেছি, ড্রপ করে সব ভেঙে দিয়েছে। আমি কি করবো আর? এটা আমি I could also drop. তো এইভাবে যখন আমি দেখতে চাই, তখন আমি দেখি যে আমার বন্ধুর কিন্তু সংখ্যা দিনে দিনে বাড়ছে, কারণ I want to work more. And then I see good friends of mine adding into work that is of common interest. And আমি যদি তোমাকে এক্সপ্লয়েট করি, তখন তুমি বিরক্ত হয়ে চলে যাবে। যদি দেখো যে না, স্যারের সাথে কাজ করতে গিয়ে তোমার উন্নতি হচ্ছে, লাভ হচ্ছে, কোন বোকা করে না বলো? I have always found very intelligent people working with me for a purpose. So তোমার যদি আমার একটা পারপাস থাকে, you are most welcome to join myself, and I can help you to grow even better. So please help me to help you. তো হেল্পটা হবে এই যে তুমি এটা একটু পড়বে, পড়ে আমাকে কোশ্চেন করতে থাকবে। তো কাটিং একটা পদ্ধতি, কাটিং করতে গেলে গাছের কোন একটা অংশ, প্লিজ স্যার, ট্রু টু টাইপ এটা বলতে কি বোঝাচ্ছে স্যার? তার অরিজিনাল মাতৃগাছের সকল বৈশিষ্ট্যকে থাকাটাই ট্রু। যেমন আমি এটা ট্রু টু টাইপ যদি গাছ পেতে চাই, মানে ওই গাছটার মতোই গাছ চাই, মাতৃগাছের গুণাগুণ সম্পন্ন গাছ, ওটার সাথে অরিজিনাল সব যা ছিল তেমনই চাই, যেমন ছিল তেমন চাই। এটা ট্রু টু টাইপ। Cutting can be done just only separating a part from the original plant. তো মাতৃগাছ থেকে একটা অংশকে তুমি আগে সেপারেট করে ফেলতে হবে, তারপর তাকে একটা সুইটেবল মিডিয়ার মধ্যে ফেলে, যেমন নাকি আমাকে আগে প্রশ্ন করেছিল, আমি নাম জিজ্ঞেস করিনি, তোমাদের এক ফ্রেন্ড, যে সে লেবুর পাতা নিয়ে দেখছে যে শেকড় গজাচ্ছে, এখন কিভাবে গাছ পেতে পারে? তো রুটিং মিডিয়াতে ফেলতে হবে, বসাতে হবে, যাতে করে একটা ইন্ডিভিজুয়াল গাছ হতে পারে। পাতা থেকে যদি এমন করা হয় সেটাকে পাতা লিফ কাটিং বলা হবে। কাণ্ড থেকে যদি এমন সেপারেট করে নতুন গাছ তৈরি করা হয় সেটাকে স্টেম কাটিং বলা হবে। শেকড় কেটে যদি একটা নতুন গাছ তৈরি করা যায় সেটাকে রুট কাটিং বলা হবে। কিন্তু এটা অঙ্গজ অংশ হতে হবে, দেন ইট ইজ ভেজিটেটিভ প্রপাগেশন। তো লিফ কাটিং এর শুধু লিফ নিয়ে কাজ করলে লিফ কাটিং, লিফের সাথে যদি আবার একটু কুড়ি রেখে দিতে হয়, তখন ওখান থেকে যদি গাছ হয় তাহলে লিফ বাট কাটিং, এগুলো একটু পড়তে হবে, এই তো কাজ। আর স্টেমটা কি ধরনের স্টেম? এটা কি হারবেসিয়াস প্ল্যান্ট? তাহলে হারবেসিয়াস কাটিং। এটা কি কাণ্ডটা কি একটু সফট? এটা কি এটা মোটামুটি 3 মাসের বৃদ্ধি হওয়া কাণ্ড? তাহলে এটা সফটউড কাটিং। এটা কি 6 মাসের বৃদ্ধি হওয়া কাণ্ড? তাহলে এটা হবে হার্ডউড, সেমি হার্ডউড। এটা কি 6 মাসের বেশি বৃদ্ধি হওয়া কাণ্ড? তাহলে এটা হার্ডউড কাটিং। এই তো সিস্টেম। তার তো উদাহরণ আছে কয়েকটা, তুমি একটু দেখবে। এই যে একটা কাণ্ডের একেবারে উপরের অংশটা হলো সফটউড, তারপরে মাঝখানের যে অংশটা এটা হচ্ছে তোমার সেমি হার্ডউড, আর ওই যে ভিতরের দিকে শক্ত হয়ে আসছে এটাকে বলে হার্ডউড। তো একটা যদি একটা কাণ্ডকে তুমি যদি ওই বো বানাও, ধনুকের মতো তৈরি করো এবং ধনুকটা যদি ভেঙে না যায়, তাহলে এটা হলো
সেমি হার্ডউড কাটিং। আর যদি ভেঙে যায় তাহলে বোঝা গেল এটা হার্ডউড কাটিং। এটা একটা সহজ পথ। তাহলে এইভাবে কাটিং তৈরি করতে গেলে অন্ততপক্ষে দুটো নোড রাখা দরকার। আর যদি সফটউড বা কাটিং হয় তাও পাতার কিছু অংশ রাখবে। ইভেন সেমি হার্ডউড কাটিং এর ক্ষেত্রে পাতা রাখার দরকার হয় না, হার্ডউড কাটিং এর ক্ষেত্রে তো পাতা রাখার দরকার হয় না, কারণ উডের মধ্যে সঞ্চিত খাবার থাকে। স্যার হ্যাঁ স্যার এর আগের চিত্রে স্যার 3টা নোট না স্যার, ওটা এখানে স্যার 3টা নোট, এটা না স্যার, এটা এই যে হ্যাঁ স্যার এটা। হ্যাঁ, এই যে ধরো এই অংশটা একটা নোড, কিন্তু একটা নোডের নিচেই কাটিংটা দিতে হয়, আমরা পরে দেখাবো। ন্যূনতম 3টা নোড থাকা দরকার, যাতে করে একটা মাটির নিচে থাকে, একটা উপরে থাকে মিনিমাম, এবং এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। বাট আমি পরে বলবো সবকিছুরই ব্যতিক্রম করা যায়, কিভাবে করতে হবে এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে টিচাররা দেখিয়ে দিবেন। এই জন্য একটু সময় দিতে হবে, বুঝতে হবে, বাট হোয়াট পসিবল আই উইল অলসো এক্সপ্লেন। যেমন এগুলো হচ্ছে তোমার স্টেম কাটিং এর উদাহরণ। দেখো এখানে কিন্তু অনেকগুলো নোড। তো নর্মালি আমরা ধরে নিই যে 9 থেকে 15 সেন্টিমিটার, এবং অ্যাটলিস্ট 2 নোডস থাকতে হবে, তো 2 to 3 নোড থাকতে হবে। তো কাটিং ক্যান বি ডান ফ্রম এনি সেকশন। একটা শুটকে তুমি কয়েক সেকশনে করে কাটিং করতে পারো। খেয়াল রাখতে হবে কাটিং এর মাথাটা কোন দিকে যাচ্ছে, টপটা টপের দিকে রাখতে হবে, নিচেরটা নিচের দিকে রাখতে হবে। এটাকে বলে পোলারিটি ইন কাটিং। তার পোলটা কোথায়, বেজের দিকে যে পোলটা এটাকে বলে প্রক্সিমাল এন্ড, আর দূরের দিকে যে অংশ সেটাকে বলা হয় ডিস্টাল এন্ড। এটাকে তোমাকে মনে রাখতে হবে এবং ওইভাবেই গাছকে প্রেস করতে হবে। সেখানে আমি তো আরেকটু যাই, তোমার প্রশ্নটা শুনে নিব। জেনারেল স্টেপস অফ স্টেম কাটিং আছে, তারপরে আমাদের লেয়ারিং এর কয়েক ধরনের পদ্ধতি আছে। তো আমাকে তো থামতে হবে, যার জন্য আমি এটাকে ইন্টারেস্টিং কিছু দেখাবেন বলছেন। হ্যাঁ দেখাবো, মানে আরেকটা জিনিস শেয়ার করবো। তো এই ফাইল তো শেয়ার করেছি, পড়তে থাকো, কোশ্চেন করতে থাকো। এখন ওই যে সৌমিকের কারণে he did some role, so everybody has a book now. If you want to buy new book, fine. If you don't even buy, we have one. Wonderful. Keep it up. তো আমি এটাকে শেয়ার করব, আমি বন্ধ করব, কারণ এই স্লাইড শেয়ার